হ্যালো বন্ধুরা, আজকে 6 মে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে কিছুটা হলেও বৃষ্টিপাত কমেছে এবং বৃষ্টিপাত আগামী 4-5 দিন হওয়ার ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা খুবই কমই ছিল এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক 11 থেকে 12 তারিখ অবধি কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং এই সময় তাপমাত্রা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 12 তারিখের পর থেকে তাপমাত্রা একটু একটু করে বৃদ্ধি পেতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আমাদের ছত্তিশগড়, এদিকে আমাদের ঝাড়খণ্ড এবং আমাদের উত্তরপ্রদেশের উপর দিয়ে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এদিকে আবার ঠিক দক্ষিণ ভারতের দিকে তামিলনাড়ুর উপর দিয়ে এবং আমাদের ঠিক বঙ্গোপসাগর, মান্নার উপসাগর অবধি একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে এবং এই দুই নিম্নচাপের অক্ষরেখার ফলে এখনও বজ্রগড় মেঘ উঠছে ঠিক আমাদের উড়িষ্যার দিকে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে মেঘ ঘনীভূত হয়। কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে ঠিক দুপুর থেকে বিকেলের মধ্যে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে 10 তারিখের দিকে নতুন একটি পশ্চিমে ঝঞ্ঝা দেবো, তার ফলে আমাদের উত্তর ভারতের দিকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমাদের পুরুলিয়া, এদিকে বাঁকুড়ার দিকে, এদিকে আমাদের মুর্শিদাবাদের বীরভূমে বেশ কিছু অঞ্চলে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও আমাদের ঠিক পশ্চিম বর্ধমানের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গে ঠিক আমাদের আলিপুরদুয়ারে এবং কোচবিহারের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি এবং সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে ঠিক আমাদের পূর্ব রাজ্যের দিকে ঠিক আমাদের অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং আমাদের ঠিক বিহারের বেশ কিছু অঞ্চল এবং কেরালার দিকে এবং তামিলনাড়ু, দক্ষিণ ভারতের দিকে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়োর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। শুধু আমাদের পূর্ব রাজ্যের দিকে আসাম, মেঘালয় দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের ঠিক আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে পূর্ব রাজস্থান, হরিয়ানার বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের অরুণাচল প্রদেশের দিকে ব্যাপক ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে প্রচণ্ড গুমোট গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশ, কঙ্কর, গোয়ার বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের আইএমডি থেকে এবং আমাদের ইসিএমডব্লিউএফ মডেল থেকে দেখা যাচ্ছে যে ঠিক এ মাসের শেষের দিকে ঠিক আমার দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার ফলে প্রচণ্ড ক্ষয়ক্ষতিরও সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঠিক আমাদের এ মাস মানে ঠিক 12 থেকে 13 তারিখের মধ্যে ঠিক আমাদের দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে একটি প্রথম ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে এবং এই ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে তা ক্রমশ নিম্নচাপে পেরিয়ে তা ক্রমশ ঘূর্ণিঝড়ের আকার ধারণ করতে পারে এবং এটি যখন মধ্য বঙ্গোপসাগরে আসবে এটি অতি গভীর নিম্নচাপ পেরিয়ে প্রবল ঘূর্ণিঝড়ে সুপার সাইক্লোনেও পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়টি এবং এই ঘূর্ণিঝড়ের আকার প্রচণ্ড বৃদ্ধি পেয়ে প্রচণ্ড আকার ধারণ করতে পারে এবং এর সর্বোচ্চ গতিবেগে হতে পারে ঠিক আমাদের বঙ্গোপসাগর থেকে প্রায় 150 থেকে 160 কিলোমিটার গতিতে তা ক্রমশ উত্তর উত্তর দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে। এর ফলে আমাদের ঠিক উড়িষ্যা উপকূল বরাবর এবং আমাদের অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 13 থেকে 14 তারিখের মধ্যে। বিশেষ করে ঠিক আমাদের 14 তারিখের দিকে উড়িষ্যার পুরো উপকূল লাগোয়া অঞ্চলগুলোতে পড়ে যাবে। এর ফলে আমাদের ঠিক বৃহস্পতিবার 14 তারিখ ঠিক ভোর থেকেই ঠিক আমাদের উড়িষ্যার ভুবনেশ্বরের দিকে 80 থেকে 90 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল আকারে ঝড় হবে এবং ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূল লাগোয়া অঞ্চলে ঠিক ভুবনেশ্বরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে যেদিকে ভদ্রকের দিকে হতে পারে। এইদিকে আমাদের ঠিক দক্ষিণবঙ্গে ঠিক হলদিয়া, এদিকে আমাদের কেন্দুঝড়গড়ের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের ঠিক বাংলাদেশের দক্ষিণ ভাগের দিকে প্রবল আকারে ঝড় হবে ঠিক আমার ঝালকাঠির দিকে হতে পারে, ঝালকাঠির দিকে, চট্টগ্রামের দিকে এবং বাংলাদেশের উপকূল লাগোয়া অঞ্চলগুলি ঠিক বরগুনার দিকে হতে পারে এবং আমাদের দক্ষিণ 24 পরগনা আরও উপকূল লাগোয়া অঞ্চলগুলির দিকে ঠিক কাকদ্বীপ, কাঁচি, দীঘা, অমরসের দিকে প্রচণ্ড ঢেউ আঁচড়া পড়ার সম্ভাবনা রয়েছে এবং প্রচণ্ড ক্ষয়ক্ষতি হতে পারে আমাদের উপকূল লাগোয়া অঞ্চলগুলিতে এবং এই ঘূর্ণিঝড়টি আরও শক্তি বৃদ্ধি করে ঠিক বৃহস্পতিবার দুপুরে 1টার দিকে আরও শক্তি বৃদ্ধি করবে ঠিক আমাদের যখন খুব উপকূলে খুব কাছাকাছি চলে আসবে ঠিক 50 থেকে 60 কিলোমিটার দূরত্ব তার ক্রমশ এত দূরত্ব কমার ফলে ঠিক আমাদের বৃহস্পতিবার থেকে প্রচণ্ড ঝড় 100 কিলোমিটার বেগে আমাদের উড়িষ্যার উপকূল উপর তছনছ করার সম্ভাবনা রয়েছে। প্রবল আকারে ঝড় পুরো আঁচড়ে পড়বে এই ঘূর্ণিঝড়টি এবং ভদ্রকের দিকে প্রায় 100 থেকে 110 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং প্রচণ্ড ঢেউ উপকূলবর্তী অঞ্চলে আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং বিশাল ফসলের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং নিচু জলাভূমিগুলি এবং রাস্তাঘাটগুলো জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের কলকাতার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে প্রায় 70 থেকে 80 কিলোমিটার এবং কিছু মুহূর্তের জন্য প্রায় 80 থেকে 90 কিলোমিটার পেরিয়ে 100 কিলোমিটারের গতি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে এবং আমাদের ইসিএমডব্লিউএফ মডেল দেখেও দেখা যাচ্ছে ঠিক আমাদের শুক্রবার সকাল 8টা থেকে 9টার মধ্যে আমাদের কলকাতার কাছাকাছি এসে যাবে ঠিক আমাদের দক্ষিণ 24 পরগনা উপকূল লাগোয়া অঞ্চলগুলো ঠিক আমাদের পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের হলদিয়ার দিকে, এদিকে আমাদের
জলেশ্বরের দিকে এবং আমাদের কাঁথির বেশ কিছু অঞ্চলে, এদিকে আমাদের কাকদ্বীপ আছে, এদিকে অমরশ্রী বেলদার দিকে প্রচণ্ড বেগে ঝড় হবে, ঠিক 80 থেকে 90, কিছু অঞ্চলে 100 কিলোমিটার গতিতে এবং প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে ঠিক আমার সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলিতে এবং কিছু অঞ্চলে ঠিক নোনা জল ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জলাভূমিতে ঠিক কলকাতার দিকেও প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হবে। উত্তর 24 পরগনার দিকেও হওয়ার সম্ভাবনা রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া এবং 2 বর্ধমান, এছাড়া আমাদের বীরভূমের দিকেও হওয়ার সম্ভাবনা রয়েছে 80 থেকে 90 কিলোমিটার গতিতে এবং আমাদের বাংলাদেশের দক্ষিণ ভাগের দিকেও প্রায় 80 থেকে 90 কিলোমিটার বেগে দমকা ঝড় বইবে। এদিকে চট্টগ্রামের দিকেও প্রায় 80 থেকে 90 কিলোমিটার এবং আমাদের কলকাতার দিকেও প্রায় 90 থেকে 100 কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে। এছাড়াও আমাদের ঠিক পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকেও হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রচণ্ড ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আমাদের দুপুর 2টোর দিকেও ঠিক আমাদের শুক্রবার মানে 15 তারিখের দিকে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হবে কলকাতা, 2 মেদিনীপুরের দিকে, বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা, এছাড়া হাওড়া, হুগলি এবং 2 24 পরগনার বেশ কিছু অঞ্চল, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হতে পারে এবং প্রচণ্ড জলমগ্ন হতে পারে 15 থেকে 16 তারিখের মধ্যে, মানে প্রচণ্ড মানে বিপদের উপর বিপদ হতে পারে আমাদের কলকাতার বেশ কিছু অঞ্চল। এমনিতে আমফান হয়েছিল ঠিক 2020-র দিকে 20 মেতে, মানে প্রায় 200 কিলোমিটার গতিতে হয়েছিল ঠিক দক্ষিণ 24 পরগনা উপকূল লাগোয়া অঞ্চলগুলি, যেমন কলকাতার দিকে প্রায় 150 থেকে 150 কিলোমিটার ঝড়ের দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং কিছু মানুষের প্রায় প্রাণহানি পর্যন্ত হয়েছিল। মানে এই সময় প্রচণ্ড জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 17 তারিখ অবধি আমাদের দক্ষিণবঙ্গের দিকে মানে দফায় দফায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ICMWF মডেল দেখা যাচ্ছে আজ ঠিক দুপুর 2টোর দিকে আমার হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের ঠিক পূর্ব বর্ধমানের বেশ কিছু অঞ্চল, এছাড়া আমাদের মুর্শিদাবাদ এবং বীরভূমের বেশ কিছু অঞ্চল এবং আজ দুপুর 2টোর দিকে আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে এবং বাংলাদেশের উত্তর ভাগের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে রংপুর এবং সিলেটের বেশ কিছু অঞ্চল, এছাড়াও পূর্ব ভারতের দিকে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এছাড়াও আমরা অরুণাচল প্রদেশের দিকেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। ঠিক আজ রাতের দিকে ঠিক আমাদের ভুবনেশ্বরের দিকে, উড়িষ্যার দিকে বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে ভদ্রক এবং ভুবনেশ্বরের দিকে, বাংলাদেশের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলতে পারে এবং আমাদের বৃহস্পতিবারের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ঠিক আমাদের বাংলাদেশের দক্ষিণ ভাগের দিকে এবং বৃহস্পতিবার ঠিক বিকেল 4টার দিকে আমাদের উত্তরবঙ্গের দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের ঠিক 12 তারিখের পর থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ঠিক আমাদের 14 তারিখের দিকে ভারীর দিকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আমাদের 14 তারিখ থেকে বিকেল মানে দুপুর 3টে থেকে 4টার মধ্যে আমার দক্ষিণ 24 পরগনা থেকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে ভুবনেশ্বরের দিকে প্রত্যেকটা 50 থেকে 60 মিলিমিটার, মানে প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে 14 থেকে 15 তারিখের দিকে, মানে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে। উপগ্রহ চিত্র দেখা যাচ্ছে আমাদের উড়িষ্যার দিকে বজ্রগড় মেঘ উঠতে দেখা যাচ্ছে এবং কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ডের দিকেও কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর আংশিক মেঘ লাগা আছে এবং কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে, বিশেষ করে আমাদের বাঁকুড়া এবং পুরুলিয়ার বেশ কিছু অঞ্চলে।